ছড়িয়েছি, আমাকে লোন নিয়েছি, সেই টাকাটা আমি কোথা থেকে জমাই? তো আলু বেশি আমার টাকা দিতে হবে 100 বার। তাহলে ফসলের যদি কমিয়ে দেয় আমি কোথা থেকে টাকা দেবো? ফসলের দাম কমিয়ে দিচ্ছে। আমি যদি এই আগে তো কমিয়ে লাঠি পাটা করে পুলিশদের আলুর দাম কমিয়ে দিল, তাহলে আমি লোনটাকে শোধ করে বলুন। সরকারের একটা ব্যবস্থা করা দরকার যাতে আলুর দামটা একটু মোটামুটি যেন পায় পাবলিক। এখন তো বেশি না, এবার স্টোর লোড হলে তারপরে বেচা। স্টোর খোলে কতদিন পরে? স্টোর তো খুলে দিয়েছে, স্টোর খুলে মার্চ 1 থেকে। না মানে স্টোরে যে মালটা যখন রাখলেন তখনই তো বার করতে পারবেন না, তখন মানে ওরা কমাস পর থেকে। আপনারা কি দিন মজুর নাকি? আপনারা কাজ করেন খালি? কত টাকা রোজ পান? তো বন্ধুরা আমি চলে এসেছি সিঙ্গুরের এক চাষি কাকাবাবুর কাছে। সত্যি কাকাবাবুদের অনেক দুঃখ, অনেক মানে খারাপ পরিস্থিতির মধ্যে কাকাবাবুরা চাষ করে, সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরবো। আর কীরকম দামে বিক্রি করছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। কাকাবাবু যা বলছেন আপনারা শুনলে সত্যি খুব খারাপ লাগবে। নমস্কার কাকাবাবু, আপনার নাম কি বলুন একটু? আমার নাম সূর্য মাঝি। এদিকে একটু আলু আসছে। হ্যাঁ বলছি সূর্য মাঝি, আপনি চাষ করেন তাই তো? কতটা চাষ করেছেন আলু? আমার আছে 9 বিঘা আছে। 9 বিঘা চাষ করেন। আলুটা কিভাবে বিক্রি করেন আপনি? আমি স্টোরে রেখে বিক্রি করি। স্টোরে রেখে বিক্রি করেন তাই তো? মোটামুটি সারা বছর ধরে বিক্রি করেন। তো আপনার আলু চাষে কি লাভ হচ্ছে? দেখো এখন লাভ লস পরে এখন কি বলে, এখন যে বাজারে যে পরিস্থিতি পড়েছে আমাদের আলু স্টোরে রাখি কি বলে হিমগতকে আমরা বেচা করি। তবে সব ক্ষেত্রে সমান নয়, যারা আর্থিক সমান মানে বেচে দিচ্ছে, কেউ রেখে দিচ্ছে, সবাই তো সমান নয়। বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরবো কৃষকদের সমস্যা, কীভাবে কৃষকরা একদম গ্রাউন্ড থেকে আপনাদের দেখাবো যে চাষিরা কী সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে হুগলির আলু চাষিরা প্রায়শই শোনা যায় হুগলি জেলার মানে সিঙ্গুর বা হুগলি জেলার পুরো সমগ্র হুগলি জেলার কৃষকেরা কিন্তু অনেক ক্ষেত্রে শোনা যায় যে আলু চাষিরা বিশেষ করে ঋণের দায়ে প্রাণ দিতে হচ্ছে, সুসাইড করতে তারা বাধ্য হচ্ছে। তাদের সাথেই কথা বলবো, কীরকম পরিস্থিতি সবটা জানাবো। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন যে স্টোরে রাখতে গেলে আলু রাখতে গেলে কীরকম খরচা হতে পারে। মোটামুটি একটা চাষি ভাইয়েরা বলে দেবে যে কীরকম দামে মোটামুটি কত টাকা খরচা হবে, মানে স্টোর ভাড়া কত পড়বে, কোন সময় স্টোর খোলে, কীরকম সবটা। কৃষক ভাইদের মুখটা দেখলে পরেই বোঝা যায় ওনারা কত কষ্ট করেন। আমরা যারা চাষবাস করি না, বিভিন্ন কোম্পানিতে কাজ করি বা বিভিন্ন ব্যবসা করি, আমরা কিন্তু এই কষ্টটা বুঝতে পারবো না। আপনারা এই ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমার চ্যানেলের মাধ্যমে সবসময় প্রচেষ্টা থাকবে এই ধরনের কৃষক বন্ধুকে এগিয়ে নিয়ে আসা আর এনাদের কথা আপনাদের সামনে পর্যন্ত পৌঁছে দেওয়া। তো চলুন আজ এই ভিডিও শুরু করে আর দেখে নিই কী পরিস্থিতি, কৃষকরা কী সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা কিন্তু কাকাবাবুর কাছ থেকে জেনে নেবো। আপনাদের কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ব্যবসা করে, চাষ করতে গিয়ে? চাষ করতে আমাদের দেনায় পড়ে যাচ্ছি। দেনায় পড়ে যাচ্ছে? দেনায় পড়ে যাচ্ছে। আলু বিক্রি করে লাভ হচ্ছে না? হ্যাঁ না, আমার লোন শোধ করতে পারছি না। আমার লোন টাকা মানে কী করে মেটাবো এই দাম আলু বেইলে? আলুর দাম কি বাড়ছে না? হ্যাঁ না, আলুর দাম বাড়ছে না। তাহলে আপনারা লোন নিচ্ছেন কোথা থেকে? আমাদের কিছু সময় আমাদের সময় আছে লোন নিচ্ছি, সেই লোন আমরা ছাড়তে পারছি না। মানে লোন আমরা না সময় না দিতে পারলে আমাদের লোনের টাকা আমার সুদ পড়ছে, সুদ পড়ে যাচ্ছে। ও সারা বছর যে বেচাকেনা করছে তাদের আমার লোন মেরে দিয়ে আমার সমস্যা মিটে যাচ্ছে। তাহলে আমি কি চাষবাস করে তাহলে আমার সংসার চলবে? সরকারের কাছে কোনো সহযোগিতা পাচ্ছেন? না, সরকারের আমি কিছু সহযোগিতা পাই না। আমি সরকারের কাছে কোনো সহযোগিতা পাইনি। দেখতে পারেন এই সমস্ত চাষি বন্ধুদের কিন্তু সরকার অবশ্যই সহযোগিতা করা উচিত, যাতে এই ধরনের কাকাবাবুরা উঠে দাঁড়াতে পারেন। এবং এনারা তো অনেক খাটনির ফলে তারপর এই ফসলটা ফলে, তাই না? তা আলু কত বস্তা যাচ্ছে তোমার এখন? দেখো এখন মানে আলুর দাম ঠিক মতো আগল পাগল হয়ে গেছে, কিছু বলে যাচ্ছে না। হ্যাঁ তা এখন বেচবেন না আলু, তাই তো? একটা আমি এখন বেচি না, আমি স্টোরে দেবো। কত বিঘে করেছেন বললেন? 9 বিঘা আছে আমার। 9 বিঘে জমি আমাদের এই মিনি আছে, আমাদের 4 ভাই 36 বিঘা জমি আছে। 4 ভাই 36 বিঘা জমি, তাই তো? 9 বিঘা সব বকরা ভাগ, 9 বিঘা করে ভাগ। তাই আপনারা কি কি আলু করেছেন চাষ? আমরা চন্দ্রমী করেছি, হিমাঙ্গিনী আছে আর জ্যোতি আছে। তারপর মূলত ক মাস পর থেকে আপনার আলু বিক্রি শুরু হবে? মোটামুটি এই ধরনের এই সপ্তাহের পর থেকে, এক সপ্তাহ পর থেকে। আচ্ছা স্টোরে আপনার কিরকম খরচা হয় রাখতে, মানে একটু যদি জানকারি দেন। স্টোরে রাখতে গেলে ধরো আমাদের এমনি 70 টাকা 80 টাকা প্যাকেট পড়ে। মানে স্টোরকে দিতে হয়? স্টোর না, স্টোর মানে যেটা বাঁচাই হবে, লেবার দিতে হবে, ভ্যান ভাড়া লাগবে, বাঁচাই খরচা, হ্যাঁ এইসব মানে লোডিং খরচা হবে। 70 টাকা 75 টাকা প্যাকেটে পড়ে। আর স্টোরকে কত করে দিতে হয়? স্টোর ভাড়া কাটবে 100 টাকা ভাড়া কাটবে বস্তা প্রতি। 100 টাকা? 90টা প্রত্যেক 100 টাকা ভাড়া পড়বে। 100 টাকাই ধরো না, 100 টাকা স্টোরের ভাড়া আর প্লাস 70 টাকা খরচা পড়ে যাবে। হ্যাঁ 170 টাকা খরচা। তারপর আপনারা গিয়ে বিক্রি করবেন, তাই তো? আমরা বিক্রি করবেন, এবার বাজার যা বেচাকেনা হবে আমি করতে হবে। আচ্ছা আপনারা ক মাস পর থেকে বিক্রি করবেন? এই
এখন তো বেচবে না, এবার স্টোর লোড হলে তারপর বেচা। স্টোর খোলে কতদিন পরে? স্টোর তো খুলে দিয়েছে, স্টোর খুলে মার্চে 1 থেকে। না মানে স্টোরে যে মালটা যখন রাখলেন তখনই তো বার করতে পারবেন না, তখন মানে ওরা কমাস পর থেকে বার করতে পারবেন। এই মাসখানে বৈশাখ মাসে 20-22 তারিখে আরম্ভ করে, 20-25 তারিখে আরম্ভ করে। বৈশাখ মাসের 20-22 তারিখের পর থেকে আরম্ভ করে। আর এই কাকাবাবুরা নিজের হাতে আলু বিক্রি করেন। তো আমি কাকাবাবুর ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। আপনারা যদি দরকার হয় নিয়ে যাবেন, আলু নিয়ে গিয়ে ব্যবসা করবেন, ঠিক আছে? তো আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার মনে নেই, কি বলে আমার তো অনেকক্ষণ মনে আছে। আমরা বাড়ি যেয়ে তো আপনার কাছে ফোনও নেই, আমার ছেলে এসে করে পড়বে। ক্যামেরা হচ্ছে আমার কাছে। আমি যে একটু আগে যে কথা ফার্স্ট টাইমে কথা বললুম, আমাদের যে সরকার খুব ভালো ব্যবস্থা করে, খারাপ নয়, কিন্তু এই যে ফসলটা ফলিয়ে বাজারে বেচতে যে আমি তো আলু যে টাকাটা ছড়িয়েছি, আমাকে লোন নিয়েছি, সেই টাকাটা আমি কোথা থেকে জমাই? তো আলু বেচে আমার টাকা দিতে হবে 100 বার। তাহলে ফসলটা যদি কমিয়ে দেয়, আমি কোথা থেকে টাকা দেবো? ফসলের দাম কমিয়ে দিচ্ছে। আমি যদি এই আগে তো কমিয়ে লাঠি বাটা করে পুলিশের আলুর দাম কমিয়ে দিল, তাহলে আমি লোনটাকে শোধ করে বলুন, আমাকে উত্তর দিন। এবার আমি লোন নিয়ে চাষ করি, কৃষি লোন নিয়ে চাষ করেছি, বলুন। সে তো 100 বার। আমার দলিল পর্চা তো আছে, আমাকে তো মুখ দেখে তো আমার টাকা দেয়নি, বলুন। না সে তো 100 বার। এবার সময় মতো না টাকা দিতে হবে, আমার তো ব্যাংকের লোন টাকা আমাকে তো সুদ দিতে হচ্ছে। সিঙ্গুরে আমি প্রায় সময় খবরে দেখি সিঙ্গুরের চাষিরা, মানে আমাদের হুগলি জেলার চাষিরা গলায় দড়ি দিয়ে মারা গেছে, শুনে সত্যি খুব খারাপ লাগে। বিষ খাচ্ছে গলায় দড়ি দিচ্ছে, সে তো আলু মানে চাষি তো বিষ খাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে। যে কিনে খায় সে তো বিষ খায় না, গলায় দড়ি দেয় না, তাহলে সে তো 100 বার। আমার মতে বলে এদিক ওদিক টাকা, অনেক টাকা সরকার এদিকে বিভিন্ন মাধ্যমে দান করছে। আমি সেটা না করে কৃষক বন্ধুদের কিন্তু তুলে ধরা দরকার, এবং তাতে তারা যেন ভালোভাবে এই চাষের জিনিসটা, এর ওপর কিন্তু আমরা বেঁচে আছি। এই চাষের জিনিস না থাকলে কিন্তু আমাদের কিছুই নেই। না এই চাষের, আমরা কৃষি প্রধান দেশ বলে আমরা বেঁচে আছি। ধান গেছে, তিল নষ্ট হয়ে গেল, ধান গেছে, এবার আলু যেসব ওই সব জায়গায় এলাকা ওই সব ড্রেন নেই, আলু বেশি ক্ষতি করেছে, বিশাল ক্ষতি হয়ে নষ্ট হয়ে গেছে। এই জল হলে আলু কিন্তু ভাঙানো হয়নি, কিন্তু উপরে আকায় দেখি আমাকে বেশি দিকে ভাঙতে হচ্ছে। দেখুন গাছ কাঁচা, দেখুন। মানে এই যে বৃষ্টির ভয়তে তুমি তুলে নিচ্ছ, কারণ জল জমে যে আলু রাখা যাবে না। এই আলু এমনি থাকবে তো এখন যা থাকবে। হ্যাঁ, ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমার মাঝি তাই তো? কাকাবাবুর নাম সূর্য মাঝি। শুনে সত্যি খুব খারাপ লাগলো, কারণ অনেক কষ্ট করে। এনাকে দেখে বুঝতে পারবেন যে ইনি কতখানি কষ্ট করেন সারাদিনে, সকাল থেকে রাত্রির পর্যন্ত। তারপরে এই ফসল আমরা আমাদের মানে পেটে যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকা। আপনারা এইভাবেই থাকবেন, বা ভগবানের কাছে প্রার্থনা করবো আপনার যেন পরিস্থিতি সরকার যেন ঠিক করে, চেঞ্জ করার ব্যবস্থা করে। ঠিক আছে, কিন্তু একটা কথা কি জানো তো, আমাদের সরকার খুব ভালো, সবাই আমাদের গ্রামবাসী লোক, কিন্তু আমাদের বাড়ি গ্রামবাসীর লোক সরকার খুব ভালোবাসতো, কিন্তু ওর একটাই অপরাধ কি জানলে, এই আমাদের এই যে আলু চাষে নিয়ে ঝামেলা। আলু চাষ নিয়ে ঝামেলা, মানে আলুর দাম গোটা ফেলে দিচ্ছে, আটকে দিচ্ছে, আলু কমিয়ে দিচ্ছে। এই নিয়ে সরকারের একটা ব্যবস্থা করা দরকার, যাতে আলুর দামটা একটু মোটামুটি যেন পায় পাবলিক। খুব হাই হলেও পাবলিক খেতে পারবে না, কিন্তু একটা মোটামুটি দাম থাকলে চাষি বন্ধুরা বাঁচবে। আর চাষি বাঁচলে আমরা সবাই বাঁচবো। ওকে খুব ভালোবাসে, খুব আমরা ওকে মানে পুজো করি, আমরা খুব শ্রদ্ধা করি। এতগুলো মানে পক্ষ দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার হ্যান ত্যান যেমন দিচ্ছে, সব কিছু ভালোবাসে। কিন্তু কৃষকদেরও আরো ভালো করে ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার, যাতে মানুষ ভালোভাবে তারা চাষবাস করতে পারে। আমাদের গ্রামবাসী লোক সবাই ভালোবাসে, কিন্তু ভালোবাসে না বলুন না। সেটা 100 বার ভালোবাসে বলে তো আজকে। হ্যাঁ, ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনারা কাজ করেন খালি? কত টাকা রোজ পান আপনার? তাও এখন কিরকম কত টাকা পান? মানে কতক্ষণ কাজ করতে হয়, কত টাকা পান? 200-250 টাকা সকাল থেকে বেলা 2টো পর্যন্ত। দেখতে পারেন এনারা সবাই দিনমজুর, কাজ করছেন খুব কষ্ট করে, কিন্তু এই ফসল আমাদের কাছে আসে। চাষি ভাই তো কষ্ট করেই, তার সঙ্গে এই যে যারা দিনমজুর তারাও কিন্তু অনেক কষ্ট করে। আমি এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম সিঙ্গুরের যে কৃষক, আলু কৃষক, তাদের কিছু কথা, তাদের কিছু দুঃখ। ইনি হচ্ছেন স্বভূমি কৃষক, যার যে কৃষকের নিজস্ব জমি আছে। আর এরকমও অনেক কৃষক আছে যাদের কিন্তু নিজস্ব জমিও নেই, লোকের জমি লিজে নিয়ে তারা চাষবাস করেন এবং খুবই কষ্টের মধ্যে দিন কাটান। আর আমার চ্যানেলের মাধ্যমে আমার চেষ্টা থাকবে সবসময় এই ধরনের কৃষক বন্ধুদেরকে এগিয়ে নিয়ে আসা, আর এনাদের কথা আপনাদের কাছ পর্যন্ত নিয়ে যাওয়া। আর ভগবান যদি কোনো দিন দেয় তা এনাদেরকে সাহায্য করা। এখন অবধি ভগবান আমার সেই দিন দেয়নি যে আমি এনাদের পাশে এসে দাঁড়াতে পারবো, তবে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এনাদের পাশে দাঁড়াতে পারি। ইনি বলে না, এরকম অনেক কৃষক বন্ধুর যেন হেল্প করতে পারি আমরা। সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমরা সবসময় চেষ্টা করবো বিভিন্ন কৃষক বন্ধুর দুঃখের কথা আপনাদের সাথে তুলে ধরা। এনারা কিন্তু নীরবে খেটে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, কেউ বলে না, আর এনাদের কাছে কিন্তু কেউ যায় না। কিন্তু আমি চেষ্টা করি এনাদের মুখের কথাটা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার।
অনেক বন্ধুরা বলবেন যে দাম এখন কিরকম কত টাকা পান, মানে দামটা যেটা বেড়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণ চাষিরা পায় না। সকাল থেকে চাষি পেতে পারে, কিন্তু বেশিরভাগটাই আমাদের কৃষক বন্ধুরা পায় না। এটা কিন্তু সম্পূর্ণটা বড় বড় ব্যবসাদাররা কষ্ট করে। কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম সিঙ্গুরের কৃষক বন্ধুর কথা। তার সঙ্গে এই যে ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, ভিডিওতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত, সুস্থ থাকুন, ভালো থাকুন।